আজ আমরা শুধু আনন্দিত নই, আমরা গর্বিত, আমরা আবেগ আপ্লুত। গোপালদী পৌরসভা, বিশেষ করে ১ নং ওয়ার্ড নগরডোগাদি পাঠানেরকান্দি ভোট কেন্দ্রে একটি নতুন ইতিহাস হয়েছে। ২-৪ জন আনসার সদস্য ছাড়া, পুলিশ, র্যাব বা সেনাবাহিনী উপস্থিতি ছাড়াই শুধুমাত্র সিসি ক্যামেরার পর্যবেক্ষণের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ঝগড়া নয়, কোনো বিশৃঙ্খলা নয়, একটি কটুবাক্য পর্যন্ত উচ্চারিত হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছে। চোখে ছিল আশা, মনে ছিল পরিবর্তনের স্বপ্ন। এই সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন প্রমাণ করে মানুষ আর রক্তপাত চায় না। মানুষ চায় পরিবর্তনশীল একটি বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ঐতিহাসিক অর্জনের পেছনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ শামসুল হক মোল্লা সাহেব ও তার সুযোগ্য সন্তান শফিকুল ইসলাম মোল্লা। ২৫০০ থানার বিএনপির মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদ ভাইকে ধানের শীষ মার্কায় বিজয়ী ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে গেছেন গোপালদী পৌরসভার যুবদলের সভাপতি আজিজুল হক, গোপালদী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ শাহজাহান, ২৫০০ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ হালিম, গোপালদী পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ মাহমুদ এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল, সাবেক কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, গোপালদী পৌরসভার প্রচার সম্পাদক মলি হোসেন, মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক নূরে আলম, যুবদল নেতা মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাশেম, মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দানিশ এবং মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ডিজাইন মাস্টার সহ আরও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গগণ। এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মোল্লা আবেগ ভরা কণ্ঠে বলেন, আর্থিক, শারীরিক কিংবা মানসিক ক্ষতির জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই। আফসোস থাকতো যদি আমার গ্রামের মানুষ আমাদের সম্মান না দিত। আজ আমি গর্বিত, আমার গ্রামের মানুষ তাদের ভালোবাসা ও ত্যাগ দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন। তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব ক্ষমতার নয়, সেবার রাজনীতি করা, মানুষের ইচ্ছাশক্তি ও প্রতিভার সঠিক মূল্যায়ন করা, সমাজে ন্যায়, বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আজকের এই নির্বাচন শুধু একটি ভোট নয়, একটি শান্তির বার্তা, এটি ঐক্যের বার্তা, এটি পরিবর্তনের বার্তা। আমরা বিশ্বাস করি এই পথ ধরেই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ। আমরা এখন সাধারণ মানুষের কিছু কথা শুনবো, দেখি তারা নির্বাচন নিয়ে কে কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। নির্বাচন আজকে ইনশাল্লাহ খুব মনে আনন্দ হচ্ছে আমাদের। বহুদিন পরে গণতান্ত্রিকভাবে ভোট প্রয়োগ করতে পেরেছি এবং আজকে আমাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। আনন্দের ভাষা বোঝানোর মতো কোনো ভাষা নেই আমাদের। নির্বাচন কেমন দেখলেন? সেরকম খালি দান দান। নির্বাচন কেমন দেখলেন? খুব ভালো হইতেছে, জানের মধ্যে ওটা আছে। নির্বাচন কেমন দেখলেন? নির্বাচন আল্লাহ দিলে আমার জীবনে এত সুষ্ঠু নির্বাচন মানে বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই, এত সুন্দর নির্বাচন। নির্বাচন কেমন দেখলেন? ভালো, সুস্থ, আল্লাহ রহমত। কোনো ঝগড়া টগড়া হয় নাই তো? নির্বাচন কেমন সুস্থ হলো? আমি বিগত 17 বছরে এই স্বৈর শাসকের আমলে যে বিশৃঙ্খল কুত্তাবারকা নির্বাচন আছে, তার থেকে আজকে মানুষ 17 বছর পরে ঈদের ন্যায় আনন্দের মতো মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নিজের স্বাধীনতা, নিজের ভোট, নিজের পছন্দের মার্কাকে দিয়ে সবাই খুশি। শুধু এখানেই না, আমার আশা, আমি যা বুঝতে পারছি সারা বাংলাদেশে তারেক রহমানের যে রাষ্ট্র পরিচালনা করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশ থেকে ধানের শীষের জোয়ার বয়ে গেছে, এটা আমরা আশা করি। কৃষক দলের নেতা আসসালামু আলাইকুম। দাঁড়িপাল্লা এখানে ভোট পাবে, অল্প কিছু পাবে, তবে এক হাত থেকে বিজয় হবে ইনশাল্লাহ। ধানের শীষ। আপনি কি ধানের শীষে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ধানের শীষে ভোট দিয়েছি। আর অনেক নির্যাতন, ত্যাগ তিতিক্ষা করে ওনার মা হাসপাতালে, ওইখানে না যাইয়া 300 ফিট ওখানে আগমন বার্তার মধ্যে উনি মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন। সে কথাটা আমার আজও পর্যন্ত হৃদয়ে জাগরণ আছে। আমি আশা করি তারেক রহমান সেই কথা অনুসারে যাতে রাষ্ট্র পরিচালনা করে। উনি কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতা যাই, আপনারা আমার এই দেশের প্রধানমন্ত্রী বানান,
তাহলে নবী আলাইহিস সালামের ন্যায় আমি এই রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। নির্বাচন ইনশাল্লাহ খুব সুস্থ হয়েছে, যার যার ভোট দিতে পারছে। দীর্ঘ 17 বছর পর খুব উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। যার ভোট সে দিতে পারছে। এই দিনের জন্যই 17টি বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে গেছে। এমনকি এই দিনের জন্য সবাই একটা ইয়ের মধ্যে ছিল যে আমরা কবে নিজের ভোটটা নিজে দিতে পারবো। তো দীর্ঘ 17 বছর পর ইনশাল্লাহ যার যার ভোট সবাই দিতে পারছে, এই জন্য আমরা সবাই আনন্দিত ইনশাল্লাহ। আর এখান থেকে দানের শিশি পাস করব, তো দাঁড়িপাল্লাও ভোট পাবে, তবে দানের শীষ পাস করবে আর কি ইনশাল্লাহ। দানের শীষ পাস করা মানে আজাদ সাহেব পাস করা, আর আজাদ সাহেব পাস করা মানে তারেক রহমানের হাতকে শক্তিশালী হওয়া। আপনাদের কাছে আজকে কেমন লাগলো? খুব আনন্দ লাগছে। পরিবেশটা কেমন ছিল? আপনারা সবাই কি দানের শীষ পাস করবে মনে করেন? তাহলে আজাদ ভাই সামনে এমপি আমরা দেখতে পাবো। আজকের এই ভোটের পরিবেশ আপনার কাছে কেমন লাগলো? আপনি কি ভোট দিয়েছেন? জি, খুব সুন্দর লাগলো। অনেকদিন পর আমার মন খুলে কথা বলতে পারছি এবং নিজ হাতে ভোট দিতে পারছি, এর চেয়ে আনন্দের আর নাই। আপনি আজকে ভোট দিয়েছেন? কেমন লাগলো? খুব ভালো লাগলো। কেমন লাগছে পরিবেশ? আপনি? একেবারে ঈদের মতো আনন্দ লাগছে আজকে ভোট দিয়া। এই দিনটার জন্য মানুষ অপেক্ষা ছিল। মানুষ অপেক্ষা করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অবশ্যই ইনশাআল্লাহ পাবো। আমরা আরেকটু ধৈর্য ধরবো, তারপর আমরা এই রেজাল্ট শুনে আমাদের আনন্দ আমরা করবো। কিন্তু এখন যাতে কেউ একটু হইচই করলে আমাদের ক্ষতি হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবা। আপনারা কি সবাই ভোট দিয়েছেন? আপনারা কিসে ভোট দিয়েছেন?